গ্যাস্ট্রো ক্লিনিকে যে টোটাল ওপিডি ভিজিট আছে তার হাফেরও বেশি কিন্তু সমস্যা কনস্টিপেশনের। এবং ডাক্তারবাবু, আমার বাচ্চা কনস্টিপেশন তো হলো, আপনি ওষুধ দিলেন, 1 মাস ভালো ছিল, কিন্তু তারপর আবার এটা কেন? এবং এই যে বারবার কনস্টিপেশন একবার একটু ঠিক হয়ে আবার ফিরে আসা, এটা নিয়ে কিন্তু বাবা মারা খুবই ট্রাভেল থাকেন। এবং এটা অবশ্যই বাচ্চার জন্য একটা ডিসকমফোর্ট, একটা আনকমফোর্টেবল সিচুয়েশন। কি কারণে এরকম কনস্টিপেশন বারবার হয়, এর জন্য কিন্তু সবাই আগে বুঝতে হবে যে বাচ্চাদের যে ফাংশনাল কনস্টিপেশন তার কারণটা। এর মেন কারণ কিন্তু দুটো জিনিস, একটা খাবারের ফাইবারের অভাব হওয়া এবং দ্বিতীয়ত টয়লেট ট্রেনিং এর অভাব। তো এই কারণে যখন আমরা ওষুধ দিচ্ছি, স্টুলটা নরম হয়ে যাচ্ছে, প্যারেন্টস আর ভেরি হ্যাপি, কিন্তু যেই ওষুধটা বন্ধ হয়ে যাচ্ছে তখন স্টুলটা আবার ধীরে ধীরে শক্ত হওয়ার দিকে যাচ্ছে। বাচ্চার যখন ওই হার্ড স্টুলটা পেন সেন্সিটিভ অ্যানাল এরিয়া দিয়ে যাচ্ছে, আবার ওর ব্যথা হচ্ছে, ও স্টুলটাকে আটকাচ্ছে এবং আবার সুতরাং যদি কনস্টিপেশন থেকে দীর্ঘস্থায়ী মুক্তি চান, যে আমার বাচ্চা ওষুধ ছাড়াও ঠিক থাকবে, তখন আপনাকে অবশ্যই হাই ফাইবার ডায়েট, যেগুলোর মানে হচ্ছে খোসাযুক্ত খাবার, যে খাবারে প্রচন্ড ফাইবার আছে, খোসাযুক্ত ডাল, ফ্রুটস, ভেজিটেবল, ওটস, এগুলো যত খাবে তত কিন্তু বারবার কনস্টিপেশন থেকে মুক্তি মিলবে। এবং দ্বিতীয়ত টয়লেট ট্রেনিং, দিনের একটা নির্দিষ্ট টাইমে 3 বা 4 বছরের বড় বাচ্চাদের পটি থেকে বসানো। এবং এই দুটো যদি আপনি না করেন, তাহলে ওষুধ যতই খাওয়ান বারবার রিকারেন্স হতে থাকে। তো যদি আপনি দীর্ঘস্থায়ী মুক্তি চান, অবশ্যই আপনার বাচ্চার পিছনে পড়ে থাকুন যে ডায়েটে আমি ফাইবার ইনক্রিজ করব, সঙ্গে ওকে টয়লেট ট্রেনিং করাবো। তাহলে দেখবেন এই বারবার কনস্টিপেশনের সমস্যা থেকে কিন্তু আপনার বাচ্চা অবশ্যই মুক্তি পাবে। থ্যাংক ইউ।